পেশেন্ট তো লেবারে চলে এসেছে, পেশেন্টের জরা মুখ পুরোপুরি খুলে গেছে। এখন পেশেন্টকে আমরা কখন পুশ করতে বললে পুশটা এফেক্টিভ হবে? আচ্ছা, আমরা যখন জরার মুখটা খুলে যায় ফুললি, বাচ্চার মাথাটা যখন নিচের দিকে নামে তখন কিন্তু যোনিপথটা একদম পাতলা হয়ে যায়, এবং বাচ্চার মাথাটা যখন নামে তখন আমরা কিন্তু পায়খানার রাস্তাটা যেটা গিয়ে আমরা অ্যানাস বলি, এটা দেখা যায় ফুলের মতো হয়ে যায়, পাপড়ের মতো, মানে মাথার কুশনে। ঠিক সেই সময়টা পারফেক্ট সময় পুশ করার জন্য। এখন আমরা পুশ করার সময় কখন পেশেন্টকে বলবো যে ইফেক্টিভ পুশ কখন হবে? পেশেন্ট যখন বলবে যে ব্যথায় দেখবে যে চিৎকার দিচ্ছে, যে তার প্রচন্ড ব্যথা হচ্ছে, তখন তুমি কি করবে বা আমরা কি করবো যে পেটে হাত দিব, হাত দিয়ে দেখবো যে জ্বরটা শক্ত হয়ে আসছে, ঠিক তখনই পারফেক্ট সময় তার পুশ করার, তখন তাকে পুশ করতে বলা হবে, তখনই হবে তার ইফেক্টিভ পুশ। এই পুশ করার পরে তার দেখা যাবে যে হেডটা কি মাথাটা একটু নিচের দিকে নেমে আসছে। আমাদের যে অ্যাসিস্ট্যান্ট থাকবে সে কিন্তু অবশ্যই এই যে পেরিনিয়ামটা যেটাকে বলে যোনিপথ, ওখানে একটা সাপোর্ট দিয়ে রাখবে যাতে যোনিপথটা ছিঁড়ে না যায়। এখন এই পুশ করার সাথে সারাক্ষণ কিন্তু পুশ রাখতে পারবে না, তাহলে কিন্তু পেশেন্ট একদম এক্সস্টেড হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যখনই কন্ট্রাকশন দ্যাট ইজ দ্য জ্বরের শক্ত হাড়টা যখন একটু নরম হয়ে যাবে তখন সে রিল্যাক্স থাকবে, ডিপ ব্রিদিং নেবে, তখন সে অল্প অল্প করে কিছুক্ষণ পর পর পানি খাবে। এভাবেই কিন্তু আমরা ইফেক্টিভলি ভ্যাজানাল ডেলিভারিটা করতে পারবো।